স্বপ্ন দেখেছিলেন পাকা ছাদে, কিন্তু সেই আশা পূরণ হলো কই? ত্রিপলের ছাউনি, দেওয়াল বলতে টিন। ভাঙা ঘরে বাস করতে বাধ্য হচ্ছেন অসহায় মানুষগুলি। রায়গঞ্জের কেতুগ্রামে সরকারি প্রকল্পের ঘর না পেয়ে ক্ষোভে ফুঁসছে এলাকার একাংশ। সরকারি প্রকল্পের ঘর পেয়েছেন? না। হ্যাঁ, না, তো কেমন ঘরে আছেন আপনি? আমি পলিথিন টানানো ঘরে আসছি, তাও ঘরের খুঁটি নেই। থেকে লোকে টাকা পায় মরার পরে, তাও আমি পাইনি, একটা পলিথিনও পাইনি। আমি 10 টাকা সাহায্যও পাইনি কোনো মেম্বারের কাছে। লিস্টে নাম আছে আপনার? হ্যাঁ, বারবার নাম আসে, বারবার কাগজপত্র জমা দেই, কাজের থেকে দৌড়ায় আসি, বারবার দেই, নামও আসে। এর আগে শুনলাম নাম আসে, সেখানটা লিস্ট টানানো ছিল, তাও আমার ঘর হয়নি। ঘর পেয়েছেন? না, হ্যাঁ, না পাইনি। ঘরের নাম ছিল? ছিল নাম, আর এখনো সে ঘরে এখন আসেনি। ঘর আসেনি? না। কেন আসে তা জিজ্ঞেস করেছিলেন? জিজ্ঞেস করেছিলাম, বলে আসেনি, আমরা কি করব। এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে সরকারি প্রকল্পের ঘরের জন্য আবেদন করেছেন, সার্ভেও হয়েছে, তালিকায় নামও রয়েছে, তা সত্ত্বেও ঘর মেলেনি। শাসক দলের আশ্বাসবাণী সার। অভিযোগ, ভোট আসতেই দেখা মেলে নেতা মন্ত্রীদের। দুঃখ দুর্দশার কথা জানালে মেলে ভুরি ভুরি প্রতিশ্রুতি, মেলে না কোনো পরিত্রাণ। নাম ছিল, কতবার কাগজ জমা দেওয়া হয়েছে, সব জমা দেওয়া হয়েছে, আমাকে ঘর পাই নাই। আমরা কিছুই সুযোগ সুবিধা পাইলাম না। কেন পাচ্ছেন না? কেন কি জানি, এখন সরকারই জানে, সরকারই জানে। আমাকে ঘরের নাম আছে, আমরা পাই না। এরকম করতে করতে 5 বছর কেটে যাচ্ছে, তাও বলে না যে ঘর আসছে বা কিছু নাম আসছে। কোনো টাকা পয়সা কোনো কিছু পাচ্ছি না, কোনো সুযোগ সুবিধা কিছু পাচ্ছি না, পঞ্চায়েত থেকে কোনো সুবিধাই পাচ্ছি না। পঞ্চায়েত সদস্য বিজেপির বলেই সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন মানুষ, এমনটাই আশঙ্কা করছেন মারাইপুরা গ্রাম পঞ্চায়েতের সদস্য। 19-এ সম্ভবত আমি সার্ভে করেছিলাম, তো যার প্রয়োজন একদম তাদেরই আমি ছবিটা উঠিয়েছিলাম। এটা সার্ভে হয়ে গেছে, লিস্টে নামও আছে। আর নিজেরও না বিরক্ত লাগে এখন, এদের কাছ থেকে বারবার করে কাগজ নিতে হচ্ছে, নিয়ে গিয়ে জমা দিচ্ছি। এদের সংসার চলুক আর না চলুক, শূন্যে ঝুলছে এতগুলি মানুষের ভাগ্য। কবে মিলবে আবাসের ঘর, সেটাই এখন বড় প্রশ্ন। নিরাশ্রয়ের যন্ত্রণা বাড়ছে অসহায় মানুষগুলি। উত্তর দিনাজপুর থেকে নন্দদুলাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।